হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে কথা বলবো ইমার্জেন্সি পিল নিয়ে। ভিউয়ার্স, এই ইমার্জেন্সি পিল অরক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সহবাসের কয়েক ঘন্টার মধ্যে খেতে হয়, এই বিষয়টা অনেকে কিন্তু জানেন না। তো না জানার কারণে যেটা হয় যে পেটে বাচ্চা চলে আসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে অরক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সহবাসে কয়েক ঘন্টার মধ্যে এই ইমার্জেন্সি পিল খাবেন এবং কয়েক ঘন্টার মধ্যে খেলে 100% আপনার শরীরে কার্যকারী হবে এবং কয়েক ঘন্টা পরে খাওয়া যাবে না। তো আপনাদের সাথে কথা বলছি আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। ভিউয়ার্স, মূল ভিডিওতে কথা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। চলুন আমরা মূল ভিডিওতে কথা বলি। তো ভিউয়ার্স, আপনাদের বোঝানোর এবং দেখানোর সুবিধার্থে তো আমার সামনে হচ্ছে আমি ইমকন আর নরিক্স রেখেছি, যে দুইটা পিলের সাথে আপনারা কিন্তু খুবই পরিচিত। তো অনেকেই জানেন যে অরক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সহবাসের পর ইমার্জেন্সি পিল খেতে হয়, কিন্তু কয়েক ঘন্টার ভিতরে খেতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না, তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন। ভিউয়ার্স, আরেকটি কথা সেটি হলো অনেকেই কিন্তু এই ইমার্জেন্সি পিলের সাথে অন্য পিলের গুলিয়ে ফেলে, যেমনটা মাসব্যাপী যেই পিলগুলো রয়েছে ওই পিলের সাথে কিন্তু এই পিলগুলা কিন্তু অনেকে মিলিয়ে ফেলে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতে চাই যে এগুলা শুধুই ইমার্জেন্সি পিল, অর্থাৎ আপনি অনাকাঙ্ক্ষিতভাবে যদি যখন সহবাস করে ফেলেন তখন বাচ্চা না আসার জন্য কিন্তু এই পিলটি খায়। আর যেটা মাসব্যাপী পিল সেটা কিন্তু হচ্ছে প্রতিদিন খেতে হয় রেগুলার, যেটা 1 মাসের পিল থাকে। তো ওই পিলের সাথে এই পিল কখনোই আপনারা গুলিয়ে ফেলবেন না। তো আমি এখন বলবো ভিউয়ার্স যে অনাকাঙ্ক্ষিত বা অরক্ষিত সহবাস করার কয়েক ঘন্টার মধ্যে এই পিলটি খেতে হয়। ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন যে এই ইমার্জেন্সি পিল কিন্তু হচ্ছে 72 ঘন্টার পর আর খাওয়া যায় না। আমি আবারও বলি যে এই পিল 72 ঘন্টা পর খাওয়া যায় না, কিন্তু 12 ঘন্টার মধ্যে খাওয়া সব থেকে উত্তম। ভিউয়ার্স, 12 ঘন্টার মধ্যে যদি আপনি এই ইমার্জেন্সি পিল খান তাহলে আপনার শরীরে 100% কার্যকারী হবে, অর্থাৎ বাচ্চা একদম আসবে না সেটা 100% শিওর। কিন্তু 12 ঘন্টা পর যখন আপনি এই পিল খাবেন তখন কিন্তু সেই কার্যকারীর যে দিকটা সেটা কিন্তু শরীরে কমে আসে, অর্থাৎ বাচ্চা চলে আসার একটা সম্ভাবনা থাকে। তো আর 72 ঘন্টা পর যদি আপনি এই পিল খান তাহলে কিন্তু 1% কাজও করবে না। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে এই পিলটি কখন খাওয়া উত্তম, কোন সময় খাওয়া উত্তম, বা মাসিক শেষ হয়েছে, এতদিন হয়েছে, তো এখন খাওয়া যাবে কি না। তো আমি যদি এক কথায় বলতে যাই তাহলে বলবো ভিউয়ার্স, আপনি যখনই অরক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সহবাস করবেন তখনই আপনি এটা খেতে পারবেন, কোনো সময়সীমা কোনো টাইম নেই। আপনার ইচ্ছা মতো আপনি যখনই অনাকাঙ্ক্ষিত বা অরক্ষিত সহবাস করবেন তখনই খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আরও একবার বোঝানোর চেষ্টা করি যে এই পিল, অর্থাৎ আমার সামনে থাকা যে ইমকন বা নরিস দেখতে পাচ্ছেন, এই পিল আপনি অরক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সহবাসের 12 ঘন্টার মধ্যে খেলে 100% কার্যকরী হবে এবং 12 ঘন্টার পর থেকে 72 ঘন্টা পর্যন্ত খাওয়া যাবে, কিন্তু কার্যকরী কমে আসবে, অর্থাৎ আপনার শরীরে একটা বাচ্চা চলে আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু 72 ঘন্টা পরে আপনারা এই ওষুধ কখনই খাবেন না, কারণ তখন আর 1% কাজও আপনার শরীরে করবে না। তো ভিউয়ার্স, যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।